0 to 9 পর্যন্ত এগুলো হচ্ছে ট্যাগ এবং তার আন্ডার কিছু সাবফিল্ড আছে। আমি যে এই ফিল্ডগুলোকে আমরা এন্ট্রি করে থাকি, ঠিক আছে, এই ফিল্ড হচ্ছে মার্ক ফরম্যাট, মার্ক 21 স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ফরম্যাট প্রত্যেকটা আইএলএমএস সফটওয়্যারে এই ফরম্যাট ব্যবহার করা হয়, ঠিক আছে। সে সোল হোক, লিপসিস হোক বা নিউজেন লিপ বা যাই হোক না কেন, গ্রিনস্টোন হোক, সমস্ত সফটওয়্যারে এই মার্ক ফরম্যাট ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা 0000005 এখানে দেখো 0000005 এগুলো হচ্ছে ফিক্সড ফিল্ড। শুধুমাত্র এগুলোর উপর একবার ক্লিক করা হয়, কারণ ডেটাটাকে এখানে টাইম ইন্ডেক্স, টাইম এবং তার রেকর্ড সিরিয়াল করার জন্য ও অটোমেটিক একটা রেকর্ড নেয়, জাস্ট একবার ক্লিক করা হয়। তারপর 015 আছে ন্যাশনাল বিবলিওগ্রাফিক নাম্বার, এগুলো আমাদের ক্ষেত্রে দেওয়া হয় না। 0 to 0 থেকে আমাদের শুরু হয়। এখানে প্রথমে কি আছে, কি লেখা আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, আইসিবিএন এর কথা আগের দিন বলেছিলাম। বই আছে কারো কাছে কিছু? একটা বই নিয়ে এসুন। তার সিরিয়াল নাম্বার, ঠিক আছে, ঠিক আছে। আদার স্ট্যান্ডার্ড আইডেন্টিফায়ার, আইসবিএন ছাড়াও টেকনিক্যাল রিপোর্ট নাম্বার, এগুলো লেখা হয় না, আমরা ডাইরেক্ট লিখি ক্যাটালগিং সোর্স 040, কোন লাইব্রেরিতে এই ক্যাটালগটা করা হচ্ছে। আমাদের যেহেতু বিএসসি সেন্ট্রাল লাইব্রেরি হবে, ক্লাসের পরে বইয়ে ইয়েতে দেখবে, রিডিং রুমে দেখবে 978 নেশন, এইগুলো প্রত্যেকটারই এক একটা, যেমন আমাদের পিন নাম্বার প্রত্যেকটা ডিজিটের এক একটা মিনিং আছে। এরিয়া এইভাবে পার্ট করে বইটা এসেছে, ঠিক আছে। আইসবিএন নাম্বারটা এগুলো হবে একদিন চেক, ডিজিটে যেদিন চেক করব সেদিন। দেন আসি 040 বললাম ক্যাটালগিং সোর্স, যে এজেন্সি বা যে লাইব্রেরিতে তৈরি হচ্ছে ক্যাটালগটা সেই লাইব্রেরির নাম। ল্যাঙ্গুয়েজ কোড, যে ল্যাঙ্গুয়েজে বইটা আছে, টেক্সট বই, যে ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ হবে, বাংলার ক্ষেত্রে বাংলা করি আমরা। লাইব্রেরি অফ ক্যাটালগ, কল নাম্বার, ক্লাসিফিকেশন নাম্বার এবং আইটেম নাম্বার। কল নাম্বার, আমাদের বই আছে, কালকে একটা রিপোর্ট করছিল প্রায় 57,500 সামথিং বই হচ্ছে আমাদের লাইব্রেরিতে। তাহলে এই বইগুলো সাজানোর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, ঠিক আছে। বইয়ের স্পাইনে নিয়ে এসে যাও, একটা বই নিয়ে এসে একটা বারকোড স্পাইন চেটানো আছে, এখান থেকে নিয়ে এসে যাও, আগে বইটা ছিল। 2 হচ্ছে বুক নাম্বার। এই যে দেখো একটা বারকোড আছে, বারকোডের নিচে এদিকে দেখবে, বারকোডের নিচে একটা সিরিয়াল নাম্বার আছে, এটাকে আমরা বলি অ্যাক্সেসের নাম্বার, ঠিক আছে। দেন নিচে আছে দেখো এটা 337 SAR এবং নিচে লাইব্রেরি নেম। তাহলে এই 337 হচ্ছে ক্লাসিফিকেশন নাম্বার এবং SAR হচ্ছে বুক নাম্বার, ঠিক আছে। আছে সেরকম এই ক্লাসিফিকেশন নাম্বার 337 এরও একটা 34 হচ্ছে সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। এইভাবে পার্ট ভাগ আছে, এইভাবে আমরা এসছি। একদিন ডিবিসি আমাদের সিকুল আছে, সেটা অনুযায়ী ক্লাস নাম্বার আমরা যেভাবে করে থাকি সেগুলো দেখাবো। এবং বুক নাম্বার, তাহলে এই 337 ক্লাসিফিকেশন নাম্বার যেটা বললাম তার জন্য নির্দিষ্ট শিডিউল আছে, ঠিক আছে। শিডিউল আছে, সেখান থেকে আমরা ক্লাস নাম্বার করে থাকি। আমরা ডিডিসি ফলো করি, ডিডিসি হচ্ছে একটা শিডিউল, ঠিক আছে। ডিবি ডেসিমেল ক্লাসিফিকেশন, ঠিক আছে। ডিডিসি বাদ দিয়েও অনেক শিডিউল, অনেকে ক্লাসিফিকেশন স্কিম আছে, ঠিক আছে। যেমন কলম ক্লাসিফিকেশন আছে, সিসি, এছাড়া ইউডিসি আছে,
লাইব্রেরি অফ কংগ্রেসের আছে, ঠিক আছে। তাহলে বিভিন্ন ক্লাসিফিকেশন স্কিম আছে, এর মধ্যে থেকে আমরা ডিটিসি ব্যবহার করছি। ডিটিসি মানে হচ্ছে ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন। এই স্কিম অনুযায়ী আমরা ক্লাস নাম্বার করে থাকি এবং বুক নাম্বার হচ্ছে অথর মার্ক। এটারও বিভিন্ন স্কিম আছে, ঠিক আছে। কাটার মার্ক আছে, রঙ্গনাথন মার্ক আছে, আমরা অথর মার্ক ব্যবহার করি, ঠিক আছে। এই অনুযায়ী বই সাজানো হয়। স্পেসিফিক নির্দিষ্ট সাবজেক্টে নির্দিষ্ট বইয়ের একটা নির্দিষ্ট ইউনিক কল নাম্বার হবে। কল নাম্বার মানে হচ্ছে ক্লাসিফিকেশন নাম্বার এবং বুক নাম্বার মিলিয়ে হচ্ছে কল নাম্বার। প্রত্যেকটা বইয়ের একটা ইউনিক, প্রত্যেকটা বই মানে কি টাইটেল এবং অথর এক হলে সেই বইগুলোর ইউনিক একটা কল নাম্বার হবে, ঠিক আছে। সেই অনুযায়ী আমাদের বই সাজানো হয়, না হলে এত বইয়ের মধ্যে নির্দিষ্ট একটা বই খুঁজে পাওয়া সম্ভব নয়। এই গেল তোমার কল নাম্বার। সরি, এখানে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন নাম্বার আছে, আমরা লাইব্রেরি কংগ্রেস ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন। তাহলে 082 হলো হ্যাঁ অবশ্যই। পার্সোনাল নেম মানে হচ্ছে এখানে অথর, আমরা যে অথরকে বেশি গুরুত্ব দিই, যে অথরের নাম প্রথমে থাকে সাধারণভাবে। এটারও একটা শিডিউল আছে, SR2R অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। এটারও একটা শিডিউল আছে ও পাশে, পরের দিন টুলসগুলো দেখাবো, ঠিক আছে। এই টুল অনুযায়ী আমরা কি করি, এই যে ক্যাটালগিং কোথায় কি বসবে এগুলো সব ঠিক করা আছে, ঠিক আছে। এই যে আমি এখানে বললাম প্রথম অথরে, ফার্স্ট অথরের নাম বসবে, ঠিক আছে। এই বইটায় এখানে দুজন অথর, দুজন লেখক আছে। যদি 3 জন হয় বা 4 জন হয় বা 4 জনের বেশি যদি হয় তাহলে কার নাম এখানে বসবে। বা যদি অথর না থাকে, এডিটর থাকে, ঠিক আছে। এডিটর যদি না থাকে, পাবলিশার যদি কোনো বই প্রকাশ করে, কিছু নেই, অনেক সময় হয় গীতা প্রেসের বইগুলো ওরা নিজেরাই পাবলিশ করে, তার কোনো গীতা প্রেসের কোনো অথর হয় না, ঠিক আছে, অথর এডিটর ওদের হয় না। তাহলে কার নাম এই 100-তে বসবে, 100-তে কার নাম বসবে, সমস্ত কিছু কিন্তু SR2R অনুযায়ী হয়। আমরা আমেরিকান ক্যাটালগিং রুলস শিডিউল আছে, সেই অনুযায়ী হয় আমাদের। তাহলে এখানে কি বললাম, ফার্স্ট অথরের নাম জয়দেব সার্কেল হবে, দেন আছে 110, এগুলো কর্পোরেট নেম। ওই যে বললাম যদি কোনো পাবলিশার প্রকাশ করে, অথরিটি প্রকাশ করে, সেক্ষেত্রে তার নাম এখানে হয়। তারপর 245 খুব গুরুত্বপূর্ণ, টাইটেল স্টেটমেন্ট। টাইটেল এখানে বইয়ের নাম হয়, বইটার নাম এন্ট্রি করা হয় এখানে। তার নিচেই আছে দেখো সাবটাইটেল, ঠিক আছে। সাবটাইটেল একটা বইয়ের, এখানে দেখো ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, দুটো কিন্তু একই, হাইলাইট করা নেই, আলাদাভাবে আছে। এখানে কিন্তু একই আছে, যদি এভাবে থাকতো তারা আলাদাভাবে লিখতাম। এখানে যেহেতু একইভাবে আছে তাই ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এখানে লিখে দেবো টাইটেলে। কিন্তু টাইটেল বিভিন্ন ধরনের হয়, প্যারালাল টাইটেল হয়, সিক্রো টাইটেল হয়, ঠিক আছে। সেগুলো টাইটেল দেখে কিভাবে বোঝা যায় সেটা আমাদেরকে বুঝতে, মানে তার থিওরি আছে যে একটা বইয়ের বিভিন্ন নাম বিভিন্নভাবে থাকতে পারে, লেখার ধরনটা বিভিন্ন হতে পারে। সেইখান থেকে মেইন টাইটেল, সাব টাইটেল, প্যারালাল টাইটেল, সিক্রো টাইটেল, সেগুলো আমাদেরকে বুঝতে হয়, সেইভাবে এখানে লেখা হয়, ঠিক আছে। দেন আসি এডিশন, সংস্করণ। বইটা যদি প্রথম সংস্করণ হয় তাহলে লেখা হয় না জেনারেলি। সেকেন্ড এডিশন যদি হয় বা থার্ড এডিশন, ফোর্থ এডিশন, যত কমই হোক না কেন সেগুলো এখানে লেখা হয়, ঠিক আছে। বা যদি স্পেশাল এডিশন হয়, ঠিক আছে, সেগুলো এখানে লেখা হয়। তারপর 260, এখানে পাবলিকেশন ডিস্ট্রিবিউশন এরিয়া। এখানে কি থাকে, প্লেস অফ পাবলিকেশন মানে প্রকাশ স্থান। নেক্সট আসছে নেম অফ পাবলিশার,
কোন প্রকাশক বইটা পাবলিশ করছে। দেন আসছে ডেট অফ পাবলিকেশন। ডেট অফ পাবলিকেশন এখানে হচ্ছে আপডেট ইয়ারটাই আমরা দিয়ে থাকি। এখানে দেখো বইটা ফার্স্ট পাবলিশ হয়েছিল 2011 ফার্স্ট পাবলিশ হয় এবং রিভাইজড সেকেন্ড এডিশন হচ্ছে মার্চ 2021। তাহলে এখানে পাবলিকেশন ইয়ার আমাদের 2021এই হবে, ঠিক আছে। আর এডিশনে রিভাইজড এডিশন হবে, রিভাইজ সেকেন্ড এডিশন, ঠিক আছে। এডিশন এরিয়াতে 250 তে, ঠিক আছে। কারেন্ট সব সময় ডেট অফ পাবলিকেশন কারেন্ট ইয়ারটাই হয়, ঠিক আছে। তারপর 300 ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আমরা পেজ দিই, তারপর ডাইমেনশন দিই, মানে বইয়ের মাপ দিই। বইয়ের সাথে কোনো যদি সিডি ম্যাপ এগুলো থাকে সেগুলো আমাদের এখানে লেখা হয়। আদার্স ডিটেলসে যদি কোনো অনেক কম্পিউটার বইয়ের সাথে সিডি থাকে বা ম্যাপ থাকে সেগুলো আলাদাভাবে লেখা হয়। তারপর সিরিজ, অনেক বই সিরিজের আন্ডারে প্রকাশ হয়, তখন সেই সিরিজটার নেম এখানে দিতে হয়। টাইটেল আর সিরিজে ওখানে আমাদের জার্নাল আছে, আমি দেখা পরে দিন। সিরিজ এক হয় আর টাইটেল আরেক হয়, ঠিক আছে। নির্দিষ্ট একটা সিরিজের একাধিক কপি হতে পারে, পরপর বেরিয়ে যাচ্ছে, কিন্তু সিরিজ একটাই, ঠিক আছে। তার সিরিয়াল নাম্বার হয়, সিরিজের সিরিয়াল নাম্বার হয় এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী তার নাম আলাদা আলাদা হয়, তার টপিকসও আলাদা হতে পারে, ঠিক আছে। তারপর 500 হচ্ছে জেনারেল নোট। বইয়ের মধ্যে স্পেশাল, বইটার স্পেশালিটি যদি কিছু থাকে, কোনো পুরস্কার প্রাপ্ত বা কোনো স্পেসিফিক সাবজেক্টের রিয়ার সাবজেক্টের উপর যদি কোনো ডেসক্রিপশন থাকে সেগুলো আমরা নাম্বার এইটা ডেসিমাল ক্লাসিফিকেশন অনুযায়ী যে সাবজেক্টের মধ্যে, এখানে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, কিন্তু এই সাবজেক্ট স্পেসিফিক একটা নির্দিষ্ট হবে, সেটা ইকোনমিক্সের আন্ডারে, আবার স্পেসিফিক সেটা ক্লাস নাম্বার অনুযায়ী, ঠিক আছে। ক্লাস নাম্বার অনুযায়ী যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টে আমরা এখানে লিখে থাকি। 337 এটা হচ্ছে 3 বলেছিলাম সোশ্যাল সায়েন্স, ভেঙে টিডিসি অনুযায়ী ওখানে এই ক্লাস নাম্বার এবং পাশে সাবজেক্ট লেখা আছে। সেই সাবজেক্ট যা থাকবে সেই মেন সাবজেক্ট অনুযায়ী বা স্পেসিস রিলেশনশিপ করা আছে, ঠিক আছে। স্পেসিফিক আমরা অনেক সময় ব্রড সেন্সে উপরে জেনাস নিই, না হলে স্পেসিস নিই, ঠিক আছে। যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অনুযায়ী সাবজেক্টটা আমরা এখানে লিখি, সেটা ডিডিসি অনুযায়ী, ডিবি ডেসিমাল ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা সাবজেক্টটা এখানে লিখি, ঠিক আছে। নেক্সট আসছি 653 হচ্ছে ইন্ডেক্স টার্ম বা আনকন্ট্রোল টার্ম। ওই যে বললাম ডিডিসি অনুযায়ী সাবজেক্টটা লিখি 650-তে। ওই সাবজেক্ট অনুযায়ী যদি কোনো নির্দিষ্ট সাবজেক্ট আমি ট্রিট করতে চাই বিষয়টায়, তাহলে সেই সাবজেক্টে নিজের মতো করতে পারি, ঠিক আছে। 700 আদার্স পার্সোনাল নেম। আগে আমরা উপরে বলেছিলাম যে প্রথম লেখকের নাম 100-তে দিয়েছি, 100-তে, ঠিক আছে, ফার্স্ট অথরের নাম, বাকি অথরদের নাম ওখানে দিইনি কিন্তু। তাহলে 700 হচ্ছে বাকি অথরদের নাম। সেটা যদি 2 জন থাকে, 3 জন থাকে, এখানে রিপিট ট্যাগ আছে, রিপিট করে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। দেখো দুটো ট্যাগ এসছে, সাবফিল্ড দুটো এসছে, যদি আবার থাকে 3টে, এভাবে আমরা 700-তে দিয়ে থাকি। 710 কর্পোরেট নেম, যদি মোর দেন 1 ইয়ে থাকে, কর্পোরেট থাকে পাবলিশার, সেক্ষেত্রে এখানে দিয়ে থাকি। 942 এখানে হচ্ছে পোহা আইটেম টাইপ, বিভিন্ন ধরনের আছে। আইটেম টাইপ কি না, আমাদের যে বইগুলো আছে লাইব্রেরিতে তার নির্দিষ্ট বাজেট আছে, ঠিক আছে। বাজেট মানে হচ্ছে নির্দিষ্ট আছে, যে বই কিনে নিলাম কলেজ বাজেট আছে, আমাদের যে ফান্ডগুলো আছে আমরা সেভাবে এখানে ক্রিয়েট করে রেখেছি। এই ছিল এটা রেকর্ড পার্ট, ঠিক আছে। এই দুটো পার্ট আছে, এটা হচ্ছে রেকর্ড পার্ট এবং এর আরেকটা আছে অ্যাড আইটেম পার্ট।
এখানে দেখো এই বইটা আমরা অলরেডি এন্ট্রি করা আছে, যেটুকু দেওয়ার নয় আমরা সেটুকুই দিয়ে থাকি। এর মধ্যে দেখো এখানে ফিল্ড যেগুলো বললাম আছে, ক্লাস নাম্বার দেওয়া আছে, অথর নেম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, পাবলিকেশন এরিয়াতে পাবলিকেশন অফ প্লেস দেওয়া আছে, পাবলিশার দেওয়া আছে, পাবলিকেশন ইয়ার দেওয়া আছে, পেজ সংখ্যা দেওয়া আছে, সাবজেক্ট ইকোনমিক্স করা আছে এক্ষেত্রে। আর এখানে সেকেন্ড অথরের নাম আছে 700 এবং এটা কলেজ বাজেট থেকে এসছে, তাই এটা 942 তে কলেজ বাজেট করা আছে। আর এডিট আইটেমে কি আছে, এটা যেটা বললাম সেটা হচ্ছে রেকর্ড পার্ট, আর এটা হচ্ছে আইটেম পার্ট। আমরা এর আগে যে বিবলিওগ্রাফিক ডেসক্রিপশন গুলো দিলাম তার মধ্যে কিন্তু বইয়ের স্ট্যাটাস নেই, বইয়ের দাম নেই, বইয়ের দাম লিখিনি কিন্তু কোথাও। 3 হচ্ছে বইয়ের সিরিয়াল নাম্বার, এই যে বারকোডের নিচে একটা সিরিয়াল নাম্বার আছে, এর নাম হচ্ছে অ্যাক্সেসের নাম্বার, অ্যাক্সেসের নাম্বার কোথাও দিইনি কিন্তু। সেই পার্টগুলোই হচ্ছে এখানে অ্যাড আইটেম পার্টে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। এখানে দেখো বইটার স্ট্যাটাস আছে, লস্ট স্ট্যাটাস, যদি কোনো বই হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে, ড্যামেজ স্ট্যাটাস আছে। কোনো বই যদি রেস্ট্রিকশন করে থাকি আমরা, কোনো বই যদি ইস্যু করতে না চাই, সেগুলো এখান থেকে রেস্ট্রিকশন করা থাকে। বইটা কবে এন্ট্রি হচ্ছে, কবে এসেছে, তার এখানে দেখা অ্যাক্সেসের নাম্বার দেওয়া আছে। দেন আসি বইয়ের দাম, কস্ট, নর্মাল পারচেজ প্রাইস 490 দেওয়া আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাড আইটেম পার্ট, আইটেম পার্ট। তাহলে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যা বললাম আজকে, এগুলো হচ্ছে ক্যাটালগিং পার্টের ভাগ। মানে ক্যাটালগিং পার্টে কি কাজ হয়, একটা ক্যাটালগিং মডিউলের আন্ডারে কোনো বই এন্ট্রি করতে গেলে কি কি তার মধ্যে আইটেম বা ফিল্ড থাকে, এগুলো হচ্ছে একটা আইএলএমএস সফটওয়্যারের ক্যাটালগিং মডিউলের বৈশিষ্ট্য। যদি বলা হয় ক্যাটালগিং মডিউলে কি কি এর বৈশিষ্ট্য বা এর সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের ভাই যদি জিজ্ঞাসা করলো যে ক্যাটালগিং মডিউলের কাজ কি, ঠিক আছে। আইএলএমএস সফটওয়্যারে তোমার যেটা কোহা এখানে ব্যবহার করা হয়, ক্যাটালগিং মডিউলের কি কাজ। তাহলে ক্যাটালগিং মডিউলের কি কাজ, তো প্রথম থেকে যা বললাম সেটাই হবে। এক হচ্ছে বই আসার পরে লাইব্রেরিতে বইটার পার্ট পার্ট কী কী এন্ট্রি হচ্ছে, বইয়ের টাইটেল, অথর, পাবলিকেশন এরিয়া, এগুলো এন্ট্রি করা হয়। তাতে কি থাকে না অ্যাক্সেসের নাম্বার থাকে, এবং কারণ এগুলো দেওয়া হয় যাতে ওপার সার্চে আমরা বইটা নির্দিষ্ট যাই সার্চ হোক না কেন, বইটা যেন আমরা অ্যাভেলেবল দেখতে পাই, ঠিক আছে। এই ছিল ক্যাটালগিং পার্টের কাজ। তারপর আসি প্যাট্রন। প্যাট্রন পার্টের কাজ কি না, এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি করা আছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে প্যাট্রন লিস্ট করা আছে। এখানে প্যাট্রন মানে হচ্ছে মেম্বার, আমাদের লাইব্রেরি মেম্বার, কলেজে যারা ভর্তি হয়েছে বা হবে সবাই লাইব্রেরি মেম্বার, সেগুলো আমরা অ্যাড করি। বা লাইব্রেরি কলেজের স্টাফ, ফ্যাকাল্টি, টিচার সবাই হচ্ছে লাইব্রেরি প্যাট্রন বা মেম্বার, ঠিক আছে। সেগুলো আমরা এই প্যাট্রন মডিউল থেকে আমরা তাদের এন্ট্রি করি, ঠিক আছে। কিন্তু যেহেতু এক টাইমে ফার্স্ট সেমে আমরা তোমাদের বাল্ক অনুযায়ী একসাথে এক্সেল শিটটা আপলোড করে দিই, ইন্ডিভিজুয়াল করি না। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল করি বিভিন্ন ক্যাটাগরি। এরপর এই ক্যাটাগরি অনুযায়ী যখন নিউ প্যাট্রন অ্যাড করি, সেই অনুযায়ী আমাদের রুল রেগুলেশন আমরা ঠিক করি এবং তাদেরকে অ্যাড করি। তাহলে প্যাট্রন মডিউলের কাজ করলাম যে মেম্বারদের অ্যাড করা, এডিট করা, তাদের পারমিশন দেওয়া, ঠিক আছে। এই কাজগুলো প্যাট্রন মডিউলে হয়। অ্যাডভান্স সার্চ,
অ্যাডভান্স সার্চে আমরা ওই কোনো বইয়ের নির্দিষ্ট, এখানে দেখো বিভিন্ন কিওয়ার্ড আছে, কিওয়ার্ড স্পেসিফিক একটা বা মোর দেন ওয়ান, যে কোনোভাবে আমরা অথর তার উপর আবার নির্দিষ্ট সিলেক্ট করতে পারি। অ্যাডভান্স সার্চে নির্দিষ্ট বই পেতে গেলে বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স সার্চ মডিউলের কাজ। আইটেম সার্চ সেম জিনিস, অ্যাডভান্স সার্চেরই সাধারণ হচ্ছে আইটেম সার্চ, এখান থেকেও আমরা বই সার্চ করতে পারি। দেন লিস্ট, কোনো লিস্ট যদি স্পেসিফিক সাবজেক্টের আমরা লিস্ট করে রাখতে চাই, যে বইগুলো পরবর্তীকালে অর্ডার হবে তার যদি লিস্ট আমরা আগের থেকে করে রাখতে চাই, সেটা লিস্টের আন্ডারে আমরা সেভ করে রাখি। অথরিটিসের আন্ডারে কাকে কতগুলো বই দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কত দিনের দেওয়া হবে, সেগুলো আমরা এখান থেকে জেনারেট করে রাখি। সিরিয়ালস, ক্যাটালগিং মডিউলে যেভাবে বললাম বইয়ের এন্ট্রি হয় সিরিয়ালসে, সেরকম পিরিয়ডিক্যালসের এন্ট্রি হয়। পিরিয়ডিক্যালস মানে যে কোনো জার্নাল হতে পারে, ম্যাগাজিন হতে পারে, নিউজ পেপার হতে পারে, মানে পিরিয়ড ওয়াইজ যে পাবলিকেশনগুলো বেরোয়, ঠিক আছে। বই তো ওয়ান টাইম বেরোচ্ছে, নেক্সট এডিশন হতেও পারে না হতে পারে, কিন্তু একটা জার্নাল বা ম্যাগাজিন, নিউজ পেপার এগুলো কন্টিনিউ, ঠিক আছে। সেগুলো এই সিরিয়ালস মডিউলের আন্ডারে হয়। অ্যাকুইজিশন পার্ট বললাম, বইয়ের অর্ডার, টেন্ডারিং, রিসিভিং এগুলো হয়। রিপোর্ট জেনারেট, আমাদের টোটাল বিভিন্ন রিপোর্ট বিভিন্নভাবে হতে পারে, জেনারেট করা যেতে পারে। এক হচ্ছে রিপোর্টে কত বই আছে, সাবজেক্ট ওয়াইজ কত বই আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ কত বই আছে, অথর ওয়াইজ কত বই আছে, বা সার্কুলেশনের রিপোর্ট চাইলে ডে ওয়াইজ কত বই ইস্যু হয়েছে, কত বই রিনিউ হয়েছে, কত বই রিটার্ন হয়েছে, ঠিক আছে। সমস্ত কাজের লাইব্রেরি সমস্ত কাজের রিপোর্ট এই রিপোর্ট মডিউল থেকে হয়। টুলস মডিউলে আমরা বইয়ের ওই যে স্পাইন বললাম, স্পাইন বেরোয়, বা প্যাট্রন কার্ড হয়, বা প্যাট্রনের বিভিন্ন এখানে প্যাট্রনের যে ইয়েগুলো হয়, ক্যাটাগরিগুলো হয়, সেগুলো এখানে তৈরি করে রাখা হয় পরবর্তীকালে যদি প্রয়োজন হয়। টুলসের আন্ডারে কোহা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারেও আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি করে থাকি। আইটেম টাইপ আছে, লাইব্রেরি গ্রুপ আছে, প্যাট্রন ক্যাটাগরি আছে এবং তার পারমিশন। প্যাট্রন ক্যাটাগরি, এখানে দেখো বিভিন্ন প্যাট্রন ক্যাটাগরি আছে এবং তাদের এনরোলমেন্ট পিরিয়ড কত দিনের জন্য, তাদের ভ্যালিডিটি এবং তাদের এজ রিকোয়ার্ড, পভার্টি রিকোয়ার্ড বা ফাইন রিকোয়ার্ড, সমস্ত কিছু আমরা এখান থেকে ক্রিয়েট করে রাখি। অ্যাডমিনিস্ট্রেশন ঠিক সেভাবে প্যাট্রনের মতো বইয়ের ক্ষেত্রেও হবে, ঠিক আছে। বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টগুলো এখান থেকে আমরা করে থাকি। এই ছিল আইএলএমএস সফটওয়্যারের প্রাইমারি একটা ধারণা, যে সফটওয়্যারগুলো কীরকম হয়। এখানে আমি বিভিন্ন ধরনের বললাম এবং এই নির্দিষ্ট মডিউলগুলোর এই কাজগুলোই হয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে আইএলএমএস সফটওয়্যার বা আইএলএমএস এর ধারণা। এরপর বলো।